এই ছেলেটা পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার হলের মধ্যে মন খারাপ করে বসেছিল, কারণ সে তার নাম ব্যতীত পরীক্ষার খাতায় কিছুই লিখতে পারছিল না। যার কারণে হঠাৎ করে তার মাথাটা ঘুরতে ঘুরতে তার মাথার ভেতর থেকে তার ব্রেনটা বের হয়ে যায়। তখন তার ব্রেনটার অনেক ঘুম পাচ্ছিল, কিন্তু তখন সে ক্লাসের জানলা দিয়ে বাইরে অনেক সুন্দর একটা রংধনু দেখতে পায়, যা দেখার পর সে অনেক খুশি হয়ে খেলার জন্য বাইরে যেতে শুরু করে। কিন্তু তখনই তার মনে পড়ে তার শরীর তাকে ছাড়া পরীক্ষা দিতে পারবে না। এজন্য সে তার মাথার মধ্যে অনেকগুলো বই ঢুকিয়ে দেয়, যার ফলে বাচ্চাটা নিউটনের মতো তার পরীক্ষার খাতায় সবগুলো উত্তর লিখতে শুরু করে দেয়। তখন তার ব্রেন বাইরে খেলার জন্য চলে যায়, কিন্তু তার বডি কোনো কিছু না পারলেও পরীক্ষায় সবকিছুরই সঠিক উত্তর দিচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ করে সেই বইগুলোর কারণে তার মাথার ভেতরে আগুন ধরে যায়, যা দেখার পর তার ব্রেন জলদি করে তাকে বাঁচানোর জন্য তার শরীরের কাছে চলে যায়। এরপর তার মাথার ভেতর থেকে সবগুলো বই বের করে ফেলে, কিন্তু তখনই তার ব্রেন দেখতে পায় ছেলেটা এখনো পরীক্ষার খাতার শেষের প্রশ্নটার উত্তর দিতে পারেনি। আপনি কি পরীক্ষা দিতে পছন্দ করেন কিনা যাওয়ার আগে অবশ্যই কমেন্ট করে দিন। এই মাটির মানুষটা সবসময় নিজেকে পরিষ্কার রাখতে অনেক পছন্দ করত, এজন্য সে সবগুলো মাটিকে তার শরীর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করত, কিন্তু সেই মাটিগুলো বারবার তার কাছেই ফিরে আসতো, যার ফলে মাটির কারণে তার সাদা ঘরটাও নোংরা হয়ে যেত। এজন্য সে তার ঘরটাকে পরিষ্কার করার জন্য সেই মাটিগুলো মোছার চেষ্টা করলে তার ঘরটা আরো বেশি নোংরা হয়ে যায়। তখন তার মাটির হাতগুলোকে দেখার পর মাটির লোকটা ভাবতে শুরু করে, যদি আমার কাছে এক বালতি পানি এবং হাতের গ্লাভস থাকতো তাহলে আমি আমার ঘরটাকে অনেক সুন্দর করে পরিষ্কার করতে পারতাম। কিন্তু তখনই লোকটা দেখতে পায় তার ঘরের মধ্যে একটা বক্স চলে এসেছে। এরপর সে ওই বক্সের ভেতর থেকে হাতের গ্লাভস এবং এক বালতি পানি নিয়ে তার ঘরটাকে পরিষ্কার করতে শুরু করে দেয়। কিন্তু তার ফ্লোরে আবারও ময়লা লেগে যাবে এই ভয়ে সে ধীরে ধীরে পিছাতে শুরু করে দেয়। এর কয়েক মিনিট পর তার পুরো ঘরটাই পরিষ্কার হয়ে যায়, কিন্তু সে হাঁটতে গেলেই তার ঘরটা আবারও ময়লা হয়ে যাবে। এজন্য সে ভাবতে শুরু করে যদি তার কাপড়ের জুতা থাকতো তাহলে তার ঘরটা আর নোংরা হতো না। যা ভাবার পরেই সেখানে আবারও একটা জুতার বক্স চলে আসে। এজন্য মাটির লোকটা তার ঘর নোংরা হয়ে যাওয়ার ভয়ে সেই কাপড়ের উপর দিয়েই হাঁটতে শুরু করে দেয়, কিন্তু তখনই ব্যালেন্স হারিয়ে ফেলার কারণে সে নিচে পড়ে যায়। এরপর সে উঠার চেষ্টা করলে দেখতে পায় তার ঘরটা আবারও নোংরা হয়ে গিয়েছে। এজন্য সে অনেক রেগে যায়। এরপর সে বক্সের ভেতর থেকে সেই কাপড়ের জুতাগুলো পরে নেয়, কিন্তু তখনই বক্সের ভেতর থেকে একটা কাপড় আসলে সে ওই কাপড়টাকেও পরে নেয়, কিন্তু প্যান্ট পরার সময় তার একটা পা প্যান্টের সাথে আটকে যাওয়ার কারণে সে নিচে পড়ে যায়, যার ফলে বালতির পানিগুলো পড়ে যাওয়ার কারণে তার পুরো ঘরটাই নোংরা হয়ে যায়। এজন্য সে অনেক রেগে নিজের শরীর থেকে সবগুলো মাটি ফেলে দিতে শুরু করে।